আল্লাহ যদি তোমাকে অপেক্ষায় রাখেন, তার মানে তিনি তোমাকে কিছু বড় দিতে চান। এটা শুধু কথা নয়, এটা জীবনের সবচেয়ে গভীর বাস্তবতা। আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে, মনে হয় সব দরজা বন্ধ, সব চেষ্টা ব্যর্থ, সব স্বপ্ন ভেঙে গেছে। মনে হয় আল্লাহ আমাদের দোয়া শুনছেন না। কিন্তু সত্যটা একটাই, আমরা শুধু সময়ের সাথে ধৈর্য রাখতে পারি না। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও আছে। এক কথা আল্লাহ ২ বার বলেছেন, কারণ মানুষ ভুলে যায়, কষ্টকে দেখে ভেঙে পড়ে, কিন্তু সুখকে দেখতে পায় না, কারণ সেটা এখনো সামনে আসছে। দেখো, আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না। যাকে তিনি পরীক্ষা করেন তাকে তিনি ক্ষমতা দেন, যাকে তিনি কাঁদান তাকে তিনি পুরস্কৃত করেন, যাকে তিনি অপেক্ষায় রাখেন তাকে তিনি শক্ত মানুষ বানান। আমাদের সমস্যা একটাই, আমরা চাই ফল তাড়াতাড়ি। আমরা চাই দোয়া করলে সাথে সাথে দরজা খুলে যাক। আমরা চাই চোখের পানি পড়ার আগেই সমাধান এসে যাক। কিন্তু না, আল্লাহ মানুষের দোয়া দেরিতে কবুল করেন অভিশাপ হিসেবে নয়, রহমত হিসেবে। বুঝতে হবে, যে ফল পাকা হয় না তাকে খাওয়া যায় না। যে মানুষ পরীক্ষা ছাড়া জীবন পায় তার ভরসা দুর্বল হয়। যে স্বপ্ন পরিশ্রম ছাড়াই পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে। সূরা বাকারার আয়াত ১৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে। খেয়াল করো, আল্লাহ বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে, মানে তুমি কাঁদছ, তিনি জানেন। তুমি ভেঙে পড়ছ, তিনি দেখেন। তুমি অসহায়, তিনি কাছেই আছেন। মানুষ ভাবে লাভ হচ্ছে না, চাকরি মিলছে না, সম্পর্ক ঠিক হচ্ছে না, রিজিক বাড়ছে না, এখনই ফল আসা উচিত। কিন্তু আল্লাহ বলেন, প্রথমে তোমাকে গড়ে তুলব, তারপর তোমাকে দেব। কারণ ভেঙে না গেলে মানুষ শক্ত হয় না, হেরে না গেলে মানুষ শেখে না, অন্ধকার না দেখলে মানুষ আলোকে চিনতে পারে না। তুমি আজ যেটাকে অপেক্ষা মনে করছো, সম্ভবত সেটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ এই সময়েই আল্লাহ তোমাকে শিক্ষা দিচ্ছেন। তুমি যখন সবকিছুর আশা ছেড়ে দিচ্ছ, তখন আল্লাহ চান তুমি শুধু তার ওপর ভরসা করতে শেখো। আমি জানি জীবনের কষ্ট এমন লেগে থাকে, মনে হয় আল্লাহ হয়তো দূরে, দোয়া করলেও কিছু হয় না, কান্না করলেও কিছু বদলায় না। কিন্তু আল্লাহ কখনো বলেননি দোয়া সাথে সাথেই কবুল হবে। তিনি বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি যখন ডাকছো, সাড়া অবশ্যই আসবে। কিন্তু সময় আল্লাহই ঠিক করবেন, কারণ তিনিই জানেন কোন মানুষ কখন কোন সুখ পাবার উপযুক্ত। তাই আজ তুমি যদি কষ্টে থাকো, মনে রেখো এর অর্থ আল্লাহ তোমায় ছেড়ে দেননি, বরং তিনি বলছেন আরো একটু ধৈর্য ধরো, সুখ দরজার সামনে। তুমি কখনো খেয়াল করেছ, মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহকে তেমন মনে পড়ে না, কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ রাতের অন্ধকারেও সিজদা খোঁজে। এই পরিবর্তনটাই আল্লাহ ভালোবাসেন, কারণ আল্লাহ আমাদের কষ্ট দিয়ে ধ্বংস করেন না, বরং আমাদের তার কাছে ফিরিয়ে আনেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে মানুষটা আমাদের ছেড়ে গেছে, যে সুযোগটা হাতছাড়া হয়েছে, যে জায়গাটা আমাদের হয়নি, আসলে সেগুলো আমাদের জন্য ক্ষতি ছিল। আর আল্লাহ আমাদের কাঁদিয়েছেন যেন আরো বড় কষ্ট থেকে বাঁচাতে পারেন।
কখনো কোনো দরজা বন্ধ হওয়া মানে তোমার ভাগ্য খারাপ নয়, বরং আল্লাহ তোমাকে এমন দরজায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি যাওয়ার যোগ্য। আল্লাহ কোরআনে বলেছেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতে রয়েছে তোমাদের কল্যাণ। আবার তোমরা কোনো কিছুকে ভালোবাসো, অথচ তাতে রয়েছে তোমাদের অকল্যাণ। সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আল্লাহ জানেন তোমরা জানো না। এটা শুধু একটি আয়াত নয়, জীবন বদলে ফেলার আয়াত। কারণ এখানে স্পষ্ট বলা হলো, তুমি যা বুঝতে পারছো তার বাইরে আরও বড় পরিকল্পনা আছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে, আমরা কষ্টকে শাস্তি ভাবি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কষ্ট হলো মহান নিয়ামত, যদি সেটা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তুমি আজ হয়তো বলছো সব শেষ হয়ে গেছে, আর কোনো পথ নেই, কিন্তু আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তুমি যখন ভরসা করো তখন তুমি একা নও। তুমি দুর্বল হলেও আল্লাহ শক্ত, তুমি ভয় পেলেও আল্লাহ তোমার রক্ষাকারী, তুমি হারিয়ে গেলেও আল্লাহ পথ দেখান। জীবনে অনেক সময় আসে যখন মানুষের উপর ভরসা ভেঙে যায়, বন্ধুরা বদলে যায়, প্রিয়জন দূরে চলে যায়, চাকরি, রিজিক, পরিকল্পনা সব বিফল হয়ে যায়। ঠিক তখনই আল্লাহ তোমাকে শেখান, মানুষের নয়, আমার ওপর ভরসা করো। তুমি আজ যেই পরিস্থিতিতে আছো, এটি হঠাৎ আসেনি, এটা আল্লাহর বিশেষ পরিকল্পনা। তুমি যদি এখনই ফল পেয়ে যেতে, তুমি আগের মতোই থাকতে, কিন্তু তুমি কষ্ট পাওয়ার পর পরিবর্তন হতে শুরু করেছো। আগের মতো অহংকার নেই, রাগ কমে গেছে, দুনিয়ার প্রতি আসক্তি কমেছে, নামাজে মন জেগেছে, দোয়া গভীর হয়েছে। এই পরিবর্তনই আল্লাহর ভালোবাসা। কেউ কখনো কষ্টের মধ্যে থাকলে নিজেকে ঘৃণা করবে না, বরং বুঝবে আল্লাহ আমাকে গড়ে তুলছেন, আমাকে প্রস্তুত করছেন, আমাকে পরিশুদ্ধ করছেন। পরীক্ষা ছাড়া রত্ন তৈরি হয় না, আগুন ছাড়া সোনা নির্মল হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষ নির্ভরতা, ঈমান, আস্থা এগুলোর মূল্য বুঝতে পারে না। তুমি যখন কাঁদো, দোয়া কবুল হবার দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টে মুমিনের প্রতিটি ধৈর্যে আল্লাহ তার গুনাহ মাফ করেন, শেষ পর্যন্ত পা ফসকে গেলেও। সহিহ বুখারী। মানে তুমি কাঁদছো, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করছেন। তুমি অপেক্ষা করছো, আল্লাহ তোমাকে পুরস্কার দিচ্ছেন। তুমি কষ্ট সহ্য করছো, তোমার ঈমান বাড়ছে, দোয়া কবুলের সময় কাছে আসছে। তুমি আজ যা চাইছো হয়তো তা খুব মূল্যবান, কিন্তু আল্লাহ তোমাকে যা দিতে চান তা আরো অনেক বড়। তাই জীবনের এই সময়টাকে ঘৃণা করো না। এই অপেক্ষার সময়টাই তোমাকে বদলে দিচ্ছে, প্রস্তুত করছে, ভিতর থেকে শক্ত মানুষ বানাচ্ছে। জানো, দোয়া শুধু কথার উচ্চারণ না। দোয়া মানে নিজের লজ্জা, ভয়, দুর্বলতা, আশাহত হৃদয় সব খুলে আল্লাহর কাছে রাখা। যখন মানুষ শেষ সীমায় গিয়ে কেঁদে বলে, আল্লাহ আমি আর পারছি না, ঠিক তখন থেকেই আল্লাহ বলেন, এখন থেকে আমি সামলে নেব। দোয়ার রহস্যই এটা। তুমি যখন ভরসা হারাও, তখন দোয়া তোমাকে আল্লাহর সাথে বেঁধে দেয়। কষ্টের সময় যে দোয়া করা হয় তা খুব দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায়, কারণ এই সময় মানুষের হৃদয় সবচেয়ে নরম, সবচেয়ে সৎ, সবচেয়ে আসল হয়। কষ্ট মানুষকে অভিনয় করতে দেয় না। এজন্য এই সময়ের দোয়া আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার রব বললেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। সাড়া দেওয়ার ওয়াদা আল্লাহর। তাই কষ্টের সময় আল্লাহ নীরব থাকেন না, তিনি শুধু প্রস্তুত করেন যেন সুখ তখন আসে যখন সেটি তোমার জন্য সবচেয়ে উপকারী। অনেকে ভাবে দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। সত্যি বলতে, দোয়া করলে কিছুই একই থাকে না। দোয়া বদলে দেয় সময়, মানুষ, ভাগ্য, সিদ্ধান্ত, পরিস্থিতি, এমনকি হৃদয়ও। সমস্যা যেখানে হয়, আমরা দোয়া করার পরও মন দিয়ে বিশ্বাস করি না যে আল্লাহ পারবেন। কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন, আমি বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি।
সহি হাদিস মুসলিম। যদি তুমি ভাবো আল্লাহ তোমার জন্য করবেন না, তাহলে তুমি সুখকে নিজেই বন্ধ করে দিচ্ছ। আর যদি তুমি বিশ্বাস করো যে আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, তাহলে তোমার জন্য দরজা খোলার সময় কাছে। দোয়ার সময় শুধু চাওয়া নয়, একটু আত্মসমালোচনাও দরকার। কারণ আল্লাহ কখনো এমন কাউকে কষ্টে ফেলেন না যার ভিতর উন্নতির সম্ভাবনা নেই। তুমি আজ ভেঙে পড়ছো কারণ তুমি গড়ে ওঠার পথে আছো। কষ্টের সময় 5টি দোয়া সবচেয়ে বেশি হৃদয় বদলে দেয়। প্রথম দোয়া, হে আল্লাহ, আমাকে তুমি ছাড়া আর কারো মুখাপেক্ষী করে রেখো না। এই দোয়া মানুষকে আল্লাহর উপর নির্ভরশীল করে। দ্বিতীয় দোয়া, হে আল্লাহ, আমার জন্য সবচেয়ে ভালো যা তা তুমি পছন্দ করে দাও। এটি মানুষকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে। তৃতীয় দোয়া, হে আল্লাহ, আমার কষ্টকে আমার উন্নতির কারণ বানিয়ে দাও। এটি কষ্টকে সফলতায় পরিণত করে। চতুর্থ দোয়া, হে আল্লাহ, আমার হৃদয়কে শক্ত করে দাও, কারণ যার হৃদয় শক্ত তার জীবন কখনো দুর্বল হয় না। পঞ্চম দোয়া, হে আল্লাহ, আমাকে কখনো হাল ছাড়তে দিও না। হাল না ছাড়া মানুষ একদিন সফল হবেই। কষ্টের সময় মানুষ যা ভুলে যায় তা হলো আল্লাহ কখনো তার বান্দাকে একা পরীক্ষায় ফেলে না। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা আয়াত 286। যে কষ্ট আল্লাহ দিয়েছেন তুমি সেটাকে সহ্য করার ক্ষমতাও পেয়েছ, তা না হলে আল্লাহ সেটা দিতেনই না। তুমি আজ যে জায়গায় আছো, জানিয়ে কাঁদছ, জানিয়ে দুশ্চিন্তা করছো, একদিন সেই জায়গাটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে তুমি বলবে, যদি তখন সেই দুঃসময় না আসতো, আজ আমি এত শক্ত, এত বদলে যাওয়া, এত ভালো মানুষ হতাম না। কষ্ট আসা মানে জীবন শেষ হয়ে যাওয়া না, বরং নতুন অধ্যায়ের আগে পরীক্ষার অংশ। যেমন সূর্য ওঠার আগে আকাশ সবচেয়ে অন্ধকার হয়, তেমনি সুখ আসার ঠিক আগে জীবনে কষ্ট সবচেয়ে তীব্র হয়। কিন্তু যে মানুষ অন্ধকার দিকে হাল ছাড়ে সে সূর্য দেখতে পায় না, আর যে মানুষ কষ্ট সহ্য করে তার সামনে সুখ বাধ্য হয়েই আসে। জীবনের সবচেয়ে বড় রহস্য হলো কষ্টই মানুষকে আল্লাহর কাছে নিকট করে, আর সুখ আসে ঠিক সেই মানুষের জীবনে যারা কষ্ট সহ্য করে ধৈর্য ধরে। সত্যি আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। যে মানুষ ধৈর্য ধরে সে হারায় না, সে নষ্ট হয় না, সে আল্লাহর কাছ থেকে শক্তি পায়। কষ্টের সময় মানুষ হাল ছাড়তে চায়। তারা মনে করে, আমি আর পারছি না, সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর দৃষ্টি ভিন্ন। তিনি চান মানুষ এই সময়টাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুক, কারণ শিক্ষার মাধ্যমে মানুষ শক্তিশালী হয়, ঈমানের দৃঢ়তা বেড়ে যায় এবং সত্যিকার সুখের যোগ্য হয়ে ওঠে। আল্লাহ আরও বলেন, প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার আয়াত 5 থেকে 6। এই আয়াত আমাদের বোঝায় কষ্ট চিরস্থায়ী নয়, তার সাথে আনে আল্লাহর বিশেষ রহমত। কষ্ট যত গভীর, স্বস্তি তত কাছাকাছি। শুধু আমাদের ভরসা রাখতে হয়, ধৈর্য ধরতে হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়। সত্যি কথা বলতে, জীবনের কষ্ট মানুষকে বদলে দেয়। যারা কষ্টের মুখোমুখি হয় তারা শেখে সত্যিকারের শক্তি আসে ভিতরের ঈমান থেকে। যে মানুষ কষ্টের সময় আল্লাহর কাছে ফিরে আসে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে সফল হয়। এখন ভাবো, একজন মানুষকে তার জীবনে সবচেয়ে বড় দুঃসময় এসেছে। সে মনে করে সব হারিয়ে গেছে, কিন্তু সে দোয়া করছে, ধৈর্য ধরছে এবং আল্লাহর উপর নির্ভর করছে। ঠিক সেই সময়ই আল্লাহ তার জন্য সুখের দরজা খুলছেন। এটি ঠিক সেই মুহূর্ত যেখানে মানুষ সবচেয়ে দুর্বল মনে হলেও আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। দোয়া কেবল চাইতে হয় না, দোয়া মানে বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ তিরমিজি। তুমি যখন আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করো তখন সব সমস্যা
স্বয়ংক্রিয়ভাবে সমাধানের পথে চলে আসে। একটি বাস্তব উদাহরণ ভাবো, যে মানুষ চাকরি হারিয়েছে, রিলেশনশিপ ভেঙেছে বা জীবনে বড় ধাক্কা পেয়েছে, শুধু সে যদি ধৈর্য ধরে, দোয়া করে এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখে, একদিন সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে সুখ, সফলতা এবং শান্তি একসাথে থাকবে। তুমি আজ কষ্ট ভোগ করছো, কিন্তু আল্লাহ এই কষ্টকে তোমার শক্তি, তোমার ঈমান এবং তোমার সফলতার পথ বানাচ্ছেন। একজন মুমিন কখনো হাল ছাড়ে না। তিনি জানেন প্রতিটি দুঃসময় আল্লাহর পরিকল্পনার অংশ। যে মানুষ বোঝে আল্লাহর পরিকল্পনা, সে কষ্টকে স্বীকার করে, ধৈর্য ধরে এবং নিজের জীবন পরিবর্তন করে। কিছু মানুষ কষ্টকে বাধা হিসেবে দেখে, কিছু মানুষ কষ্টকে সুযোগ হিসেবে দেখে। যে মানুষ কষ্টকে সুযোগ হিসেবে দেখে সে জয়ী হয়। সত্যি, কষ্ট হলো ঈমানের পরীক্ষা, ধৈর্য হলো জয়ী হওয়ার চাবিকাঠি, আর আল্লাহর প্রেম হলো সেই শক্তি যা সব অন্ধকারকে দূর করে আলো এনে দেয়। তুমি যদি জীবনের এই সময়টাকে বোঝো, ধৈর্য, দোয়া এবং আল্লাহর উপর বিশ্বাস, তাহলে সুখ তোমার জীবনে বাধ্য হয়ে আসবে। কষ্টের পর যা আসবে তা শুধু স্বস্তি নয়, এটি তোমার জীবনের নতুন অধ্যায় যা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত। তুমি আজ যে কষ্ট ভোগ করছো সেটা শেষ। অবশ্যই কষ্ট থাকবে, কিন্তু আল্লাহর ওয়াদা আছে, কষ্টের পর সুখ আসবে। মনে রেখো, আল্লাহ কখনো কাউকে ত্যাগ করেন না। আপনি যতই হতাশ হও, আল্লাহর প্রেম, রহমত এবং দোয়া সর্বদা তোমার পাশে। আজকে আমরা শিখলাম, কষ্ট আসলে পরীক্ষা, ধৈর্য হলো চাবিকাঠি এবং দোয়া হলো শক্তি। আল্লাহ কুরআনে বলেছেন, যারা ধৈর্যশীল, যারা বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহ নিরন্তর পুরস্কার রেখেছেন। সূরা আজ-জুমার আয়াত 10। যারা কঠিন সময়েও হার মানে না, তারা একদিন আল্লাহর কাছ থেকে সেই স্বস্তি এবং আনন্দ পাবেন যা কল্পনাতীত। কষ্ট আমাদের জীবনে আসে, কিন্তু লক্ষ্য শুধুই একটাই, তোমার ভিতরের শক্তি বের করা, তোমার ঈমানকে দৃঢ় করা এবং তোমাকে আল্লাহর নিকট নিয়ে আসা। যে মানুষ কষ্টের সময়ও দোয়া করে, ধৈর্য ধরে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, সেই সত্যিকারের জয়ী। সুখ আসবে ঠিক তখন যখন তুমি নিজের কষ্টকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করছো। এই সময়টাতে তুমি যে শিক্ষা পাচ্ছ, সেই শিক্ষা তোমার জীবনের ভিত্তি হয়ে যাবে। এই শিক্ষা ছাড়া সুখ স্থায়ী হয় না, আর কষ্ট ছাড়া শিক্ষা আসে না। তুমি যদি এখনো মনে করো আল্লাহ দূরে চলে গেছেন, মনে করো আল্লাহ খুব কাছে আছেন। তোমার কান্না, তোমার দোয়া, তোমার ধৈর্য সব তিনি দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দুঃখের মধ্যে আল্লাহর দিকে মুখ ফেরায়, আল্লাহ তাকে সুখের পথ দেখান। সহিহ তিরমিজি। আজকে আমি তোমাকে বলতে চাই, কষ্টকে ভয় পাওয়ার কিছু নেই, ধৈর্য হারানোর কিছু নেই, আল্লাহর উপর ভরসা হারানোর কিছু নেই। তুমি যদি বিশ্বাস করো, তুমি যদি দোয়া করো, তুমি যদি আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্টি রাখো, তাহলে সুখ আসবে, তার সাথে নতুন আশা, নতুন শক্তি, নতুন জীবন। আজ থেকে প্রতিদিন তোমার কষ্টকে আল্লাহর দিকে নিবেদিত করো। প্রতিদিন নিজের হৃদয়কে শক্ত করো। প্রতিদিন আল্লাহর রহমত চাও। বিশ্বাস রাখো, যেখানে তুমি আজ হাল ছাড়তে চাইছো, সেই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলবেন। কষ্টের সময়েই আল্লাহ দেখান সে মানুষ সবচেয়ে শক্তিশালী, যিনি ধৈর্য ধরেছে, দোয়া করেছে এবং হাল ছাড়েনি। সুখ আসবে ঠিক তখন যখন তুমি সবচেয়ে কম আশা করছো। সুখ আসবে ঠিক তখন যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে আছো। এটাই আল্লাহর ওয়াদা, কষ্টের পর অপরিসীম সুখ। তুমি যদি আজ কষ্টে থাকো, একটা নিঃশ্বাস নাও, আল্লাহর কাছে দোয়া করো, বিশ্বাস রাখো, আর মনে রেখো, কষ্টের পর সুখের ওয়াদা সত্যিই পূর্ণ হবে। শেষে আমি তোমাকে আহ্বান জানাই, কখনো হাল ছেড়ো না, কখনো দোয়া বন্ধ করো না, আল্লাহর প্রতি ভরসা রাখো। যদি তুমি এই মূলতাকে নিজের জীবনে ধরো, তাহলে কোনো কষ্টই
তোমাকে ভেঙে দিতে পারবে না। সুখ আসবে, শান্তি আসবে এবং আল্লাহর সন্তুষ্টি হবে তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।